হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা আমি ফেস ক্যাম করেই করছি, কারণ অত ডিটেলে দিচ্ছি না, মানে যেরকম আমি পাওয়ার পয়েন্টে করে থাকি সেরকম করছি না। এটা আমি শুধু মুখে মুখে বলছি, আমি আমার আইডিয়া শোনাচ্ছি। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে আমি করতে চলেছি সেটা হচ্ছে যে নেক্সট চ্যালেঞ্জার কারা হবে। সামার স্ল্যাম আমরা দেখে তো নিলাম, এই রবিবার সামার স্ল্যাম দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে, দারুণ ইভেন্ট হয়েছে, সব মানছি। এবার চ্যালেঞ্জার কারা কারা হবে দেখুন। ট্যাগ টিম টাইটেল আর উমেন টাইটেলকে আমি সাইডে রাখছি, কারণ ওগুলোর চ্যালেঞ্জার মনে হয় না চেঞ্জ হবে বলে। তাই কারণ রিয়া লিভেজ চলবে, আর ওদিকে বেলিয়া নায়ারও চলবে, আর তোমার উমেন ট্যাগ টিম আর ছেলেদের ট্যাগ টিম তো যে কেউ যখন তখন চ্যালেঞ্জার হতে পারে। সো ওগুলো বড় ব্যাপার না। ইন্ডিভিজুয়াল যে চারটে মেন্স টাইটেল আছে আমি সেই নিয়ে আলোচনা করতে চাই যে নেক্সট চ্যালেঞ্জার কারা হবে। লাইক গুন্থারের চ্যালেঞ্জার, এলএ নাইটের চ্যালেঞ্জার, ব্রন ব্রেকারের চ্যালেঞ্জার অ্যান্ড কোডি রোডসের চ্যালেঞ্জার। ফার্স্ট আমি গুন্থারকে দিয়ে শুরু করি। এখন গুন্থার যে চ্যাম্পিয়ন হয়ে গেল না, এখন বড় ব্যাপার হচ্ছে যে গুন্থার ফেস কাকে করবে। লাইক ও ডেমিয়ানকে ফেস করবে না, কারণ ডেমিয়ানের সাথে ফিন বেলার একটা অনগোয়িং রাইভালরি চলবে। দেন পাঙ্ক আর ম্যাকিন্টায়ার একটা রাইভালরি চলছে, আর রলিন্স মাঝখানে ঝুলে আছে। সো মেবি রলিন্সও চ্যালেঞ্জার হতে পারে গুন্থারের, বাট আমার মনে হয় না যে এরা প্রিস্টের কাছে রলিন্সকে হারিয়েছে, গুন্থারের কাছেও হারাবে বলে। তো আর একটা জিনিস হতে পারে যে জে উসো হয়তো, কারণ জে উসো খুব পপুলার, বাট জে উসো এত পপুলার তাকে আবার ফেস করাবে সেটাও যেন কীরকম লাগছে। যে বার্লিনে গুন্থারও হোম ক্রাউড হিরো, কারণ গুন্থার যেরকমই হিল হোক না কেন ও তো জার্মানি প্লেয়ার, আর নেক্সট ডাব্লিউডাব্লিউই ইভেন্ট হচ্ছে ব্যাশ এট দ্য বার্লিন জার্মানিতে। তো গুন্থার একটা বেবি ফেস জার্মানির লোকেদের কাছে, জার্মানিদের কাছে তো ও ফেসই, আর যে উসো ফেস, তো ঠিকঠাক হবে না ব্যাপারটা। তাহলে কে হতে পারে গুন্থারের নেক্সট চ্যালেঞ্জ? পসিবিলিটি আমার মনে হচ্ছে যে গুন্থার মোস্ট প্রবাবলি ফেস করবে মেবি ট্রিপল থ্রেট কোনো ম্যাচ হতে পারে। ট্রিপল থ্রেট মানে মেবি গুন্থার ভার্সেস ড্রু ম্যাচ ভার্সেস পাঙ্ক ভার্সেস রলিন্স ফেটাল করবে ম্যাচ, বা গুন্থার ভার্সেস ডেমিয়ান ভার্সেস ফিন বেলার ট্রিপল থ্রেট ম্যাচ। আর আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে গুন্থার ভার্সেস প্রিস্ট ভার্সেস বেলার করতে পারে, আর সেটা করলে খারাপও হবে না। ট্রিপল থ্রেট ম্যাচ গুন্থার ভার্সেস প্রিস্ট ভার্সেস বেলার, আর নয়তো ফেটাল ফোর ম্যাচ গুন্থার ভার্সেস পাঙ্ক ভার্সেস ড্রু ভার্সেস সেথ রলিন্স। কারণ এতে পাঙ্ক প্রোটেক্টও থাকবে, পাঙ্ক বেশি খেলতে পারে না, বয়সও হয়েছে, তো ফেটাল পড়বে ম্যাচে ওর দিকে অ্যাটেনশনটা কম থাকবে। সো আমি এই দুটো বাদ দিয়ে কিছু দেখছি না গুন্থারের দিক থেকে। লাইক কোনো মাল্টিম্যান ম্যাচেই গুন্থারকে ঢোকানো হবে, তারপর ভেবেচিন্তে একটা চ্যালেঞ্জার বাছা হবে গুন্থারের জন্য পরের ইভেন্টগুলোতে। সেকেন্ড, এলএ নাইটকে নিয়ে বলি। এলএ নাইট প্রবেবলি হয়তো সিনার মতন করবে, লাইক ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ। তো এরকম যদি কেচ্ছা এলএ নাইট করে, আর চান্সও আছে, সেক্ষেত্রে তো কোনো চ্যালেঞ্জার থাকে না ফিক্সড। বাট যদি এমনি ফিক্সড চ্যালেঞ্জারও করতে চায়, আই থিঙ্ক স্যান্টোস এসকোবার হবে, কারণ স্যান্টোসের সাথে এলের রাইভালরি চলছিল। সো এলে ভার্সেস স্যান্টোস হয়তো এরা করবে। তবে আমার মনে হয় এলের ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ করাই বেটার। লাইক ফেসেরাও অ্যাকসেপ্ট করবে চ্যালেঞ্জ, হিলেরাও করবে ওপেন চ্যালেঞ্জ, তো যে কেউ যখন তখন আসবে। আর ইউনাইটেড স্টেটস টাইটেল তো এতদিন ডিফেন্ড হয়নি সেরমভাবে, তো এলএ নাইট যদি প্রতি সপ্তাহে স্ম্যাকডাউনে ডিফেন্ড করে সিনার মতন, বেশ দেখতে ভালো লাগবে। লাইক ইউএস টাইটেলের ওই প্রেস্টিজ ফিরে আসবে। দেন দ্য নেক্সট থিং ইজ স্যামি জেইনের চ্যালেঞ্জার কী হবে, স্যামি জেইন না ব্রন ব্রেকারের চ্যালেঞ্জার কী হবে? প্রবেবলি আমার মনে হচ্ছে সেমাস। আমি জেউসও হতে পারে, কারণ ব্রন ব্রেকার এমনি হিল, বাট জেউসো কে কী করবে, তো আমি এখানে দুটো তিনটে অপশান দেখছি। জেউসও হতে পারে, চান্স তো আছে, জেউসো ভার্সেস ব্রন ব্রেকার হতে পারে। আর কেননা জেউসো স্যামি জেইনের সবচেয়ে কাছের বন্ধু, তো জেউসও হয়তো এখন বদলা নিতে চাইবে। আমি স্যামি ভার্সেস ব্রন ব্রেকার দেখতে চাই না ফর হোয়াট এভার রিজন, কারণ আমার মনে হয় ব্রন ভার্সেস স্যামি থেকে যা যা পাওয়ার আমরা পেয়ে নিয়েছি। সো স্যামির বন্ধু হিসেবে হয়তো জেউসও বদলা নেওয়ার জন্য হয়তো ব্রনকে চ্যালেঞ্জ করতে পারে। ব্রন ভার্সেস জেউসও হয়তো রাইভালরি শুরু হতে পারে, এবং সেটা ব্যাশ এট দ্য বার্লিনে হতে পারে, কিংবা ব্রন ভার্সেস সেমাসও হতে পারে, কারণ সেমাস ভালো ম্যাচ দেয়। তো ব্রন ভার্সেস সেমাসও খারাপ না। আমি জানি সেমাসের সাথে পিট ডানের রাইভালরি চলছে, বাট সেটা এমন কিছু আহামরি রাইভালরি না যে ব্রন ব্রেকারের সাথে সেমাস খেলতে পারবে না 1-on-1 একটা পেপার ভিউতে আইসি টাইটেলের জন্য। এবার লাস্ট আসছি কোডিকে নিয়ে, যেটা সবচেয়ে বড় সিচুয়েশন না। কোডি রোডসের চ্যালেঞ্জার অনেকে বলছে র্যান্ডি হবে, বাট এতগুলো টার্ন হলো সামার স্ল্যামে, আমরা পুরো জাজমেন্টের ইমপ্লোশন দেখলাম। আমার মনে হয় না এরা র্যান্ডিকে হিল করবে বলে, কেভিনকেও হিল করবে বলে মনে হয় না।
তাহলে কোডির চ্যালেঞ্জার কে হবে? আমার মনে হচ্ছে প্রবেবলি কোডির চ্যালেঞ্জার নাকামুরা হতে পারে, কারণ নাকামুরাকে অনেকদিন দেখছি না। বাট নাকামুরা কোডির রাইভালরি হয়েছিল, সেটা সেভাবে তারা ক্লিক করতে পারেনি। তো এটা একটা খুব খটকা জিনিস যে কোডির চ্যালেঞ্জারটা কে হবে। আর স্ম্যাকডাউনে সেরকম হিল নেইও, মানে আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কারমেলোর সাথে আন্দ্রাদের রাইভালরি শেষ হয়ে গেছে আমি গেস করছি, কারণ দুটো ম্যাচ খেলেছে, দুটোই কারমেলো হেরেছে। কারণ কারমেলোকেও কোডির সাথে দেওয়া যাবে না, কারণ কারমেলো একটাও জেতেনি সেরকম ম্যাচ। সো ভেরি টাফ সিচুয়েশান। আদৌ কোডি তো ডিফেন্ড করবেই তার টাইটেল, কারণ রোমানের পর ইউএসএতে এখন সবচেয়ে বেশি ড্র হচ্ছে কোডি। ঠিক আছে, তো কোডি মোটামুটি সব পিএলিতেই তার টাইটেল ডিফেন্ড করবে। সো কোডির চ্যালেঞ্জারটা কে হতে পারে এটা খুব আমার কনফিউশন, এখনও কনফিউশন। তবে হয়তো র্যান্ডি বা কেভিনও হয়তো হতে পারে, এমনি ফ্রেন্ডলি ম্যাচ হয় না, তারপর ম্যাচের পরে হয়তো র্যান্ডি হিল টার্ন করবে হেরে গিয়ে, সেটাও হতে পারে। তো আমি এখন র্যান্ডি বাদ দিয়ে কাউকে দেখতেও পাচ্ছি না। সো কোডি ভার্সেস র্যান্ডি হয়তো হতে পারে, আর র্যান্ডি হেরে যাবে ম্যাচটা, এবং ম্যাচ হেরে যাওয়ার পর র্যান্ডি হয়তো রাগে কোডিকে আর কেউ দিয়ে হয়তো হিল টার্ন করে দেবে ব্যাশ অ্যাট দ্য বার্লিনে, সেটার চান্স আছে। বাট আপাতত আমি র্যান্ডিকে ইমিডিয়েট হিল টার্ন দেখছি না, আর কোডির কোনো অপোনেন্টও পাচ্ছি না। র্যান্ডিও হতে পারে, কেভিনও হতে পারে, এদের মধ্যে থেকে কেউ হবে, কারণ সেরকম লেজিট কোনো হিল নেই। এবার ওরা পারলে র থেকে কেরিয়ান ক্রসকে আনতে পারে, নাকামুরাকে আনবে না, অলদো নাকামুরার সাথে কোডি খেলতে জাপানে, সো ভেরি ইউনিক ব্যাপার। কেরিয়ানকেও আনতে পারে র থেকে। সো দেখা যাক কী হয়। তো এটাই আমার ভিডিও, এইটাই আমার বক্তব্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে অপিনিয়ন শেয়ার করলে ভিডিওটা ভালো লাগে করতে, ভিডিও করতে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।